আমরা আজকে 10ই মুহররম মুসলমান ধর্মাবলম্বীদের কাছে একটি ঐতিহাসিক দিন, যে দিনে আরবের যেদিনে মরু প্রান্তরে, কারবালার মরু প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে এজিদ বাহিনী কর্তৃক শহীদ করা হয়। এবং তার সেই দিনটিকে স্মরণ করে যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, বিশেষ করে যারা শিয়া সম্প্রদায়ের, তারা এই দিনটিকে শোকের দিন হিসেবে, একই সঙ্গে শোকের দিন এবং একই সঙ্গে আনন্দের দিন হিসেবে উদযাপন করে থাকে। এবং আপনারা জানেন যে ঐতিহাসিক যে ইমামবাড়া, অর্থাৎ পুরনো ঢাকার যে ইমামবাড়া রয়েছে, এই ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল বের হয়, যে মিছিলটি মূলত এই যেই শোক, এই শোককে ধারণ করে তারা এই মিছিলটি বের করেন। এবং এই কারণে তারা প্রত্যেকে যারা এই শোককে নিজের অন্তরে, নিজের ভেতরে ধারণ করেন, লালন করেন, তারা প্রত্যেকে কালো পোশাক পরে তারা তাদের এই শোকের বহিঃপ্রকাশ ঘটান। এবং আপনারা দেখতে পাচ্ছেন একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই ভেদাভেদ ভুলে একই পোশাকে, অর্থাৎ কালো কাপড় পরে তাদের সেই শোকের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। এবং একই সঙ্গে তারা আজকের এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিল থেকে তাদের কিছু চাওয়াও রয়েছে। তারা চান যে ধর্মবর্ণ নির্বিশেষে মুসলমানদের সঙ্গে একত্রিত হয়ে যে কোনো বাধা বিপত্তিতে মোকাবেলা করবে, এবং এদের মুসলমানদের মধ্যে যেন কোনো, মুসলিম বিশ্বের মধ্যে যেন কোনো ধরনের কোনো ভেদাভেদ না থাকে, এজন্য এটি তাদের চাওয়া। এবং পাশাপাশি আপনারা জানেন যে ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেই বায়াতকে অস্বীকার করেছিলেন এবং বায়াতকে অস্বীকার করে ন্যায় নীতির প্রতি অবিচল ছিলেন। তার সেই অবিচল, এই অন্যায়ের বিরুদ্ধে তার যে রুখে দাঁড়ানো, সেই বিষয়টিকে তারা ধারণ করছেন। এবং তার অংশ হিসেবেই কিন্তু তারা এই তাজিয়া মিছিলে অংশ নিয়ে তাদের সেই চাওয়াকে পুনর্ব্যক্ত করেন। এবং আজকে এই যে তাজিয়া মিছিল, এটি পুরনো ঢাকার ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে যে প্রতীকী কারবালার প্রান্তর, সেই প্রান্তরে গিয়ে শেষ হবে।